দীঘা ব্লগের ফার্স্ট পার্ট। ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করছি। এখন বাজে সকাল 5:30 আর আমি ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি। আমার ব্যাগ ট্যাগ সব রেডি আর আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি অনেক দিন পর ঘুরতে যাচ্ছি। তো চলো এবার বেরোনো যাক, অলরেডি আমরা অনেক লেট। তো বেরিয়ে আমি ব্লগটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এরকম আরও ভালো ভালো ব্লগের জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আমরা একটা খুব কম খরচের মধ্যে একটা ভালো হোটেলে ছিলাম, যেখানে সুইমিং পুলও পেয়েছি প্লাস এসি রুমও পেয়েছি। তো সব কিছু জানার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটাকে ভালো করে দেখতে হবে, একটুও কোনো পার্ট স্কিপ না করে। এখানে আমরা সকালবেলা বাইকে করে বেরিয়ে গেছি আমাদের উদ্দেশ্যের দিকে। আমরা যেদিনকার বেরিয়েছিলাম সেই সময়টা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। সারাটা রাস্তা আমার ভয় লাগছিল, এই হয়তো বৃষ্টি হবে, এই হয়তো বৃষ্টি হবে। রাস্তা খুব সুন্দর ছিল, কিন্তু এত রাস্তা ছিল যে আমাদের যেতে যেতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাওয়ার পথে আমি বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মাঝখানে আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছি আর খুব খিদে পেয়ে গেছিলো, কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমরা এখানে একটুখানি টিফিন মতো করলাম। আর স্ট্রিট ফুডের মধ্যে এই পেটাই পরোটাটা হলো ওয়ান অফ ফেভারেট আমাদের। তো এখানে আমরা আগে আমাদের টিফিনটা সারলাম, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা পৌঁছে গেলাম দীঘা। দীঘা ঢোকার সামনে আমি তোমাদের সামনে এই ভিডিওটা করেছি দীঘার মেন গেটের। ঢুকেই আগে আমি ছুটলাম বিচের দিকে, মানে সমুদ্রটাকে দেখার জন্য আমার একটা ক্রেভিংস হচ্ছিল, সেই ক্রেভিংসটা আগে গিয়ে শেষ করলাম। এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না। এই সময়টা নাকি এখানে জোয়ার চলছিল, তো দেখতে পাচ্ছ সমুদ্রের জল কতটা চলে এসছে। সাধারণত এখান থেকে হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হয় সমুদ্রটা দেখার জন্য বা জলটাকে ছোঁয়ার জন্য, আর জল এখানে অলরেডি চলে এসছে। সারা রাস্তা আমার মুখ ধুলোবালিতে কালো হয়ে গেছে, সেটাও তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। বাই দ্য ওয়ে, দীঘাতে একটা পুরীর মতো মন্দির তৈরি হচ্ছে, এই প্রজেক্টটার বিষয়ে তোমরা কেউ জানো কিনা জানি না। এখনও এটা তৈরি হয়নি তাই ঢুকে দেখতে পারলাম না, আশা করছি নেক্সট বার অবশ্যই দেখতে পাবো। তো এখানে তোমাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। আমরা আমাদের রুমে ঢুকেই আগে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে রেখেছি, তার জন্য এক্সট্রিমলি সরি। বাট ঢুকেই আমরা এখানে সোজাসুজি এই বেডটা আমরা পেয়েছি, তার সাথে এখানে একটা ওয়ার্ড্রপ আছে, একটা টেবিল আছে, একটা ড্রেসিং টেবিল আছে। এটা কিন্তু এসি রুম, তো তোমরা পাশে এসিটা ভিডিওর সময় দেখতে পাবে। আর সাথে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর, পরিবেশটাও বেশ শান্ত শিষ্ট। এই জায়গাটার নাম আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। হ্যালো এভরিওয়ান, সো আমরা ফাইনালি রুমে এলাম। রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এইবার আমরা যাব বিচে। অনেক দেরি হয়ে গেছে আমাদের এখানে আস্তে আস্তে এসে রুম নিয়ে আমাদের বেরোতে বেরোতে এখন বাজে 12:30 পৌনে 1। তো চলো বিচে গিয়ে দেখা হচ্ছে। আমি বিশাল এক্সাইটেড এখন বিচে যাওয়ার জন্য, তো চলো বিচে গিয়ে দেখা হচ্ছে। বিচে এসে তো আমার মন একেবারে খারাপ হয়ে গেল। এখানে দেখো সবাই বসে আছে, কেউ সমুদ্রে নামতে পারেনি। দুপুর 1টা বাজতে যায়, সকাল 6টা থেকে নাকি জোয়ার এসছে। আমি তোমাদেরকে ঢুকেও দেখালাম সেই সময় জোয়ার ছিল। তো জানি না এটা মিরাকেল বলবো না কি বলবো, আমি সত্যি জানি না। আমরা জাস্ট গিয়ে যখন 5টা মিনিট বসলাম, দেখলাম জল আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে, মানে ভাটা এসে গেছে। আমি এতটা খুশি হয়ে গেছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ আমরা পা ডুবিয়ে জলের মধ্যে বসেছিলাম, তারপর জল খুব তাড়াতাড়ি ভাটা হয়ে পিছনের দিকে চলে গেল। আর সবাই সমুদ্রে সবাই হই হুল্লোড় করে নামছিল। এই যে দেখছো সবার কত আনন্দ হচ্ছে, আর আমি তো বিশাল এক্সাইটেড ছিলাম সমুদ্রে স্নান করার জন্য। আচ্ছা, তোমরা মাউন্টেন লাভার না সি লাভার, এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু সমুদ্র ভীষণ ভালোবাসি, পাহাড়ের চেয়েও বেশি। তো এরপর আমরা প্রচুর স্নান করেছি, আর স্নান করে ভিজে এই হচ্ছে আমাদের দুজনের দশা। অতিরিক্ত স্নান করার জন্য ভীষণ খিদেও পেয়ে গেছিলো, আর ওই ভিজে গায়েতেই আমরা খেতে বসে পড়েছিলাম। এখানে একটা হোটেল থেকে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চিলি চিকেনটা দেখতে কিন্তু খুব রিচ ক্রিমি ছিল, খেতেও ভালো ছিল, বাট বিভৎস ঝাল ছিল। আর চিকেনগুলো আই গেস খুব একটা ফ্রেশ ছিল না, কিন্তু বিভৎস খিদেও পেয়েছিল। আর খিদের পেটে এরকম গরম গরম খাবার পেলে কিন্তু মানে আলাদাই ফিলিংস হয়। তাই জন্য বেশি এদিক ওদিক না করে ঝটপট খেয়ে নিয়েছিলাম। খাবারটা খেতে খুব টেস্টি ছিল, বাট চিকেনটা একটু অন্যরকম ছিল। যাই হোক, এখানে আমি আমার রুমে চলে এসেছি, আর আমরা কিন্তু এখনও ভিজে জামা কাপড়েই আছি। আর আমরা এখন যাব পুলে, মানে সারাটা দিনই আজকে আমরা জলের মধ্যেই কাটাবো। সত্যি বলছি, এই রকম ফিলটাই আমি নিতে চেয়েছিলাম। আর এখানে আমি সুইমিং পুলে নামছি। এখানে সুইমিং পুলটা রুফটপ সুইমিং পুল। আর আমি যেহেতু সাঁতার জানি না, আমার একটু ভয়ও লাগছিল। জানি সুইমিং পুলে ডুববো না, বাট তাও একটা ভয় লাগে।
তো এখানে সুইমিং পুলে নেমে আমরা খুব মজা করেছি, খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিডিও করেছি, বীভৎস মজা হয়েছে। আচ্ছা, তোমরা কিন্তু এই হোটেলটার ডিটেলস যদি জানতে চাও অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমরা কিন্তু খুব কমে, খুব চিপে এখানে রুম পেয়েছি, আর এখানের এনভায়রনমেন্ট বলো আর ওভারঅল সার্ভিস বলো আমাদের খুবই ভালো লেগেছে। তো এখানে আমরা জল ছেটাছেটি খেলছিলাম, বলছি না ভীষণ মজা করেছি। আর একদম বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি মধ্যে আমরা হোটেলটাও পেয়ে গেছি। এখন সিজন টাইম, তোমাদের কাছ থেকে অনেক বেশি বেশি চার্জ হয়তো করতেও পারে অনেক জায়গায়, বাট এখানে কিন্তু একদম চিপে আর পকেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে পেয়ে গেছি। আমরা যেহেতু উইকেন্ডটা চুজ করিনি, উইকডেজই চুজ করেছি, সেই জন্য খুব একটা ভিড়ও পাইনি, খুব একটা গ্যাদারিংও ছিল না, অল্প হালকা হালকা ভিড়ের মধ্যে আমরা ভালো এনজয় করতে পেরেছিলাম। অনেক দিন পর কাজের ছুটির ফাঁকে আমরা এরকম একটা টাইম পেয়েছি, তো খুব ভালো করে এনজয় করে দিনটা কাটিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ঘুম থেকে উঠেছি, আমরা আজকে এতটা টাইম জলে স্পেন্ড করেছি যে মাথা যন্ত্রণা করছে আর শরীরটা একটু অন্যরকম লাগছে। তো জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন 7টা বাজে, রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এখন আমরা যাব ওল্ড দীঘা বিচের দিকে। আর আমার এত সাংঘাতিক ট্যানিং হয়েছে যে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, চলো ওল্ড দীঘাতে একটু যাওয়া যাক, এখন গিয়ে ওখানে বসে পুরো সন্ধেটা ওখানে স্পেন্ড করবো। তো চলো যাওয়া যাক। দীঘাতে এসে আমরা ফার্স্টে ছোটো ছোটো মার্কেটগুলো ঘুরছিলাম। এখান থেকে আমি যখনই ঘুরতে আসি দীঘাতে অনেক কিছু শপিং করে নিয়ে যাই, এবারেও করবো শপিং, বাট আমি যেদিনকার ফিরেছি মানে তার পরের দিন আমি শপিং করেছি। শপিংগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি কী কী কার জন্য কী কিনেছি না কিনেছি। আর একটা তোমাদেরকে অ্যাডভাইস বলো দিয়ে রাখতে পারি, ওল্ড দীঘাতে এসে কোনো দিন বিচের ধারে বসে যে বাদামগুলো দেখবে ক্যারি করে বা ব্যাগে করে নিয়ে বিক্রি করে, কোনো দিন কিনবে না। আমাদের সঙ্গে একবার প্র্যাঙ্ক হয়ে গেছিলো। ওপরে যে বাদামগুলো ছিল প্লাস্টিকের, ওগুলো দেখতে খুব সুন্দর ছিল, বাট ভিতরেরগুলো পুরো নষ্ট ছিল। তো আমরা যেরকম দাম হয় সেখান থেকে 20-30 টাকা কম দিয়ে কিনেছিলাম, ভেবেছিলাম যে হয়তো গরিব মানুষ একটু হেল্প করে দিই, বাট আলটিমেটলি আমাদের সঙ্গেই স্ক্যাম হয়ে গেল। তো এটা তোমাদের একটা অ্যাডভাইস, অবশ্যই এটা মনে রেখো। আর এখানে বীভৎস হাওয়া দিচ্ছিল, আর এত সুন্দর একটা হাওয়া তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হালকা তার সঙ্গে একটা ঝিরঝিরে বৃষ্টির ওয়েদারও ছিল, আর গান বাজছিল, খুব সুন্দর লাগছিল। বিচের ধারে বসে অনেকটা সময় কাটিয়েছি। বাই দ্য ওয়ে, ডিনারে ছিল রুটি আর তড়কা। তারপরে আমি কোনো বাড়িতে গিয়ে ভিডিও করিনি, আমার খুব ক্লান্ত লাগছিল বলে। আর এই ছিল আমার দীঘা ব্লগের পার্ট 1। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, দেখা হচ্ছে, বাই বাই।